এই ইউনূসের বিরুদ্ধে আমি প্রথম কথা বলি আপনাদের এই সাতক্ষীরা থেকে। আমার সেই আলোচনাটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে পৃথিবীতে, এবং সেটাকে অসংখ্যবার ওই শয়তান ইউটিউব থেকে ফেলে দিয়েছে। আমি তাকে এখানে ধোলাই করেছিলাম কারণ সে গ্রামীণ ব্যাংকের ঋণের জন্য একটা মেয়েকে তার নাক থেকে স্বর্ণ খুলে নিয়ে গেছে। তার জামাই সেটা সহ্য করতে না পেরে এই সাতক্ষীরার কোন থানাতে জানি জামাই দুনিয়া থেকে বিদায় হয়েছে। এরকম অসংখ্য ঘটনা ছিল তার গ্রামীণ ব্যাংকে, কিন্তু সে অস্বীকার করেছে আমি সুদের সাথে কোনো জড়িত নই। কেউ যদি অস্বীকার করে আপনি তাকে এলিগেশন দিবেন কেন? এখন সে যে কাজগুলো গত 6 মাস করেছে এগুলো আমাদের জন্য পজিটিভনেস, এগুলো আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। গত রমজানে আমরা চাউল খেয়েছি অনেক দামে, পেঁয়াজ খেয়েছি আমরা 300 টাকায়, এই রমজানে খেয়েছি 30 টাকায়। গত রমজানে কাঁচামরিচ খেয়েছি 250 টাকায়, এই রমজানে খেয়েছি 25 টাকায়, ঠিক কিনা? আলু খেয়েছি, সব জিনিসের দাম সহনীয় পর্যায়ে আছে। এই জন্য বলেছি কৃষকদেরকে ভর্তুকি দাও। আমার দেশের কৃষকেরা কোরবানি করে এবার বাজারকে স্থিতিশীল রেখেছে, কারণ আওয়ামী পান্ডাদের সিন্ডিকেট এবার বাজারে ছিল না, এই জন্য বাজার সুন্দর মতো রান হয়েছে, ঠিক না ঠিক? একবারের জন্য কারেন্ট যায় না আপনাদের এই কালীগঞ্জে। এই কালীগঞ্জে আসার পর থেকে একবারের জন্য কারেন্ট যায়নি। তার মানে কি সুন্দর স্টেবিলিটির সাথে সে দেশ চালাচ্ছে। এই দেশ এইভাবেই চলবে, একজন ভালো শাসক দরকার, ঠিক না ঠিক? আমি বলবো তুমি তোমার আন্ডারে যে সমস্ত উপদেষ্টাগুলো আছে এর ভিতরে অনেক অখাদ্য কুখাদ্য ঢুকেছে, এদেরকে লাথি মেরে বের করে তাড়াতাড়ি ডানপন্থীদের থেকে তুমি উপদেষ্টা নিয়ে তাড়াতাড়ি সুন্দর একটা নির্বাচনের ব্যবস্থা করে দাও, যাতে করে নির্বাচনের আগেই তুমি বিচার কার্য শুরু করে দাও, যাতে নির্বাচিত সরকার এসে প্রথম খুনিদের বিচার করতে পারে, খুনিদেরকে দেশ থেকে বের করতে পারে, খুনিদেরকে চিহ্নিত করতে পারে। এখনো তাদের জন্য কিছুই হয়নি, ঠিক না ঠিক? একটা ফুলের আঁচড়ও তাদের গায়ে লাগে নাই। তারা সবচেয়ে সুখে আছে তাদের দাদার বাড়িতে, যেটা বলেছেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ, এমন ঝাঁকি দেব মামা বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আমরা থাকি গোড়ায়, তোমরা থাকো আগায়, আমরা মৌলবাদী তোমরা আগাবাদী, ঠিক তবে ঠিক? বেশি তেড়ি বেড়ি করবা না, একটা ঝাঁকি দিব, কোথায় গিয়ে পড়বা?